আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ পড়ে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই। এখানে আসার আগেও একটু খেলা দেখে এসেছি। কারণ ফুটবল খেলা যে আলাদা একটা খেলার ভিতরে একটা আলাদা মর্যাদা থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। আর্মি স্টেডিয়াম উৎসবে উন্মাতাল, ব্যাংকাররা মেতে উঠেছেন ফুটবল উৎসবে। স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক পিএলসি মুখোমুখি ফাইনালে। স্ট্যান্ডার্ড ব্যাংকের জালে বল গেছে 2 বার, ইসলামী ব্যাংক দেখা পেয়েছে শিরোপার। উৎসবের মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার হাত থেকেই পুরস্কার নিল ইসলামী ব্যাংক আর স্ট্যান্ডার্ড ব্যাংকের ফুটবলাররা। অ্যাসোসিয়েশন অফ ব্যাংক আর নতুন নতুন খেলার প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া অব্যাহত থাকবে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে তখনই খেলাধুলার উন্নয়নকে প্রাধান্য দিয়েছে জানিয়েছেন তিনি। যখন আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলার দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল জনপ্রিয় খেলা। এই খেলা প্রসারের লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা করছে। আসলে আমার দাদা তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল, জামাল তারাও ফুটবল খেলত। এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে, এটা হলো বাস্তবতা। অর্থাৎ ফুটবল বাংলাদেশে অত্যন্ত একটা জনপ্রিয় খেলা, শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী। এখন তো সারা বিশ্বে খেলা চলছে, ইউরোপে চলছে ফুটবল টুর্নামেন্ট, এমনকি সেই আমেরিকায় কোপা আমেরিকা, এবং সেখানে খেলা চলছে। সারা বিশ্ব জুড়েই কিন্তু এখন ফুটবলের খেলা। আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ পড়ে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই। এখানে আসার আগেও একটু খেলা দেখে এসেছি। কারণ ফুটবল খেলা যে আলাদা একটা খেলার ভিতরে একটা আলাদা মর্যাদা থাকে, এবং এখানে জয় পরাজয় তো আছে, এটা কাউকে এটা নিয়ে বেশি চিন্তা করার কথা না। আজকে কেউ জয়ী হবে, কালকে আরেকজন জয়ী হবে, কিন্তু খেলাটা এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতামূলক যে মনোভাব এবং একই সাথে খেলাধুলার প্রতি যে আকর্ষণ এবং অনুরাগ, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর মতে প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়াড়দের উপযুক্ত করে গড়ে তোলা সবচেয়ে বেশি দরকার। রহমান পেয়ার, ৭১।